আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, যারা আমাকে কাছ থেকে বা দূর থেকে, দেশ থেকে বা বিদেশ থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারক, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে দুঃখের বিষয়টা হলো, আমাদের বাংলাদেশে স্থাপিত অবস্থিত নর্থ সাউথ নামক একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অপূর্ব পাল নামক এক ছাত্র মুখের মধ্যে শীষ দিয়ে কোরআনে কারীমকে পায়ের নিচে পদদলিত করে একটি ভিডিও সে করে মিডিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। এই দৃশ্যটি কোটি কোটি মুসলমানের অন্তরের মধ্যে রক্তক্ষরণ সৃষ্টি করেছে। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে এমন একটি ঘটনা খুবই দুঃখজনক। সে কিভাবে এত সাহস পেল এমনটি করতে? সে কি জানে না মুসলমানরা নিজের চাইতে এই কোরআনকে সবচাইতে বেশি মহব্বত করে? এই কোরআনের সাথে থাকার জন্য নিজের প্রাণ পর্যন্ত মুসলমানরা বিলিয়ে দিয়ে দেয়। সে এটা কিভাবে সাহস পেল? নিঃসন্দেহে সে একজন ইসলাম বিদ্বেষী বলগার। তার পিছনে অবশ্যই কেউ না কেউ আছে, ইন্ধন দিয়ে যাচ্ছে এই সুষ্ঠু একটা পরিবেশের মধ্যে দেশটাকে গোলাটে করার জন্য, ইসলাম বিদ্বেষী আর ইসলামের পক্ষের লোকদের মাঝে একটা সংঘর্ষ বাজিয়ে দেওয়ার জন্য হয়তো এক শ্রেণীর লোক দেশে থেকে বা বিদেশে থেকে এই ষড়যন্ত্র করে যাচ্ছে। এই মুহূর্তে প্রশাসনের উচিত হলো, সে যদি বিধর্মী হয় তাহলে তাকে উচিতভাবে শিক্ষা দিয়ে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা, যাতে ভবিষ্যতে কোনো অমুসলিম অথবা ইসলাম বিদ্বেষী এমন কাজ করতে সাহস না পায়। আর যদি সে মুসলিম হয় তাহলে অবশ্যই জনতার কাছে তাকে ছেড়ে দেন, জনতাই তার বিচারটা করবে। কারণ মুসলমান হয়ে এত বড় ধৃষ্টতা সে কোথায় পেল? কোরআনকে অবমাননা করবে, এই কোরআনের সাথে সে অবমাননা করবে, এত বড় সাহস সে কোথায় পেল? দেশের মানুষকে বলবো, অবশ্যই কোরআন অবমাননা যেখানে হয় সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ কোরআনকে আমরা নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। এই কোরআন নিয়ে থাকতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। পৃথিবীর অন্যান্য দেশে কোরআন অবমাননা করলে মুসলিম দেশের মুসলমানরা তা ক্ষেপে ওঠে, তা সহ্য করতে পারে না। আর নিজ দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ একটি মুসলিম দেশের মধ্যে কোরআন নিয়ে অবমাননা করবে, তা কখনো সহ্য করা যাবে না, তা কখনো মন মেনে নিবে না, মানুষ মেনে নিবে না। অতএব প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন হলো, এই সুষ্ঠু সুন্দর একটা পরিবেশের মাঝে যাতে দাঙ্গা হাঙ্গামা না হয়, তাকে ধরে উচিত শিক্ষা দেন। যদিও সে ক্ষমা চায় তাহলে তাও তাকে ছাড়া যাবে না। কারণ তার বেশভূষা দেখে মানুষ বলে ভারসাম্যহীন একজন রোগী। না, ভারসাম্যহীন যদি হয়, রোগী হয়, মানসিক রোগী যদি হয়, তাহলে সে কোরআন নিয়ে কিভাবে অবমাননা করবে? সে কোরআন পেল কোথায়? এখানে তো কোরআন শিক্ষা দেওয়া হয় না। সে কোরআনটা আনলো কোথায়, কোত্থেকে? নিশ্চয়ই এটা ষড়যন্ত্রমূলক, ইসলাম বিদ্বেষী। নিশ্চয় সে ইসলাম বিদ্বেষী। তাকে উচিত শিক্ষা দেওয়া, তাকে ছেড়ে না দেওয়া, তাকে অবশ্যই প্রশাসন উচিত শিক্ষা দিতে হবে। যদি তা না করে তাহলে বাংলার 16 থেকে 17 কোটি মুসলমান একসাথে জেগে উঠবে।
নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কেউ কথা বলবে, এটা কখনো মুসলমান মেনে নেবে না, আর এটা সহ্য করবে না। আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।